আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুরের কাপাসিয়ায় রাউতখোলা যে গ্রামে। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনেই কিন্তু একটি হত্যাকাণ্ড হত্যাকাণ্ড ঘটেছে। এখানে 5টি লাশ মৃতদেহ কিন্তু এখনও উদ্ধার হয়নি। কিছুক্ষণের মধ্যেই পুলিশ উদ্ধার করবে বলে আমরা জানিয়েছি। গত রাতে এই বাসার যিনি ভাড়াটিয়া ফুরকান, তিনি একদম পেশায় কিন্তু প্রাইভেট কার চালক। তিনি তার 3 মেয়ে এবং স্ত্রী এবং তার শ্যালককে সে নৃশংসভাবে এখানে সে কিন্তু খুন করে এবং খুন করার পর তার শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনকে তারা সেই খুনের মেসেজটা দিয়ে লাশ উদ্ধার করার কথা কিন্তু সে ফোনে বলেছে। তা আমরা এখানে এসে পুলিশের সাথে কথা বলেছি স্থানীয় লোকজনদের সাথে কথা বলেছি, যারা নিহত হয়েছে তাদের স্বজনের সাথে। তারা সবাই একটি দাবি করেছে এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার, এবং কেউ মানতে পারছে না আসলে এই ধরনের হত্যাকাণ্ড। অনেকেই বলেছেন এই হত্যাকাণ্ড যেন একটি কঠোর বিচার যেন হয়। আর আপনি দেখতে পাচ্ছেন যে ভবনটি ভিতরে লাশ রয়েছে, লাশ কিন্তু এখনও উদ্ধার হয়নি। ভিতরে ইতিমধ্যেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী সংস্থা, পুলিশ তারা কিন্তু ভিতরে প্রবেশ করে আছে। তারা লাশের সুরতহাল রিপোর্ট, আমরা যত জানতে পেরেছি, লাশের সুরতহাল রিপোর্ট তারা কিন্তু তৈরি করছেন। তবে আমরা যেটা দেখেছি বা এখানে স্থানীয় লোক শুনেছি, যে বাসার মালিক বা যিনি ফুরকান আলী গাড়ি চালক, সে কিন্তু তার 3 মেয়ে এবং স্ত্রী ও তার শ্যালককে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে সে কিন্তু পালিয়েছে। এতে পুলিশ ঘাতককে খোঁজার চেষ্টা অব্যাহত আছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের এই হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য।